الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وعن أم حبيبة رضي الله تعالى عنه أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق 3 ليال إلا على زوج 4 أشهر و10 وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين الحمد لله
এক মহান মাসে আমরা এখন আছি, আল্লাহ শুকর। দিনটাও মহান। আজকে মুহররমের 1 তারিখ। আমাদের দেশে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াত। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিস আপনাদের সামনে পড়েছি এই বিষয়ে। এই আয়াতটাই আমরা জিলহজ মাসেও আলোচনার প্রসঙ্গে এই আয়াত এনেছিলাম, জিলকদেরও আলোচনা ছিল। আয়াত একটাই, 4 মাস সম্পর্কে বলা হয়েছে এই আয়াতে। এই জন্যে 4 মাসেই এই আয়াত ঘুরে ফিরে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যা বলেছেন সেটা আগে শুনি, তারপরের কথা। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা 12 শাহরা, 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ এটা লিপিবদ্ধ করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাআলা যে বছরের মাস হবে, ভাগ হবে 12টা বছরে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন ওই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4 মাসের ব্যাখ্যা দিয়েছেন। হাদিস ছাড়া যে কোরআন বুঝতে যায় কেউ, তো তাদেরকে জিজ্ঞেস করবেন যে 4 মাস যে সম্মানিত, হাদিস ছাড়া কোরআন দিয়া সেটা প্রমাণ দাও তো। আহলে কোরআন আছে একটা ভ্রান্ত গ্রুপ, এটা কাফের, যারা হাদিস বিশ্বাস করে না। বলে হাদিসের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, কোরআন হেফাজত সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ নিছেন। কোরআনের শুধু শব্দের সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ নেন নাই, কোরআনের মানার হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিয়েছেন। আর কোরআনের মানা হচ্ছে হাদিস, কাজে হাদিসের হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিয়েছেন। সহজ কথা। হাদিস ছাড়া আপনি কোরআন কিভাবে বুঝবেন? নামাজ পড়তে বলছেন আল্লাহ তাআলা, কখন কিভাবে নামাজ পড়বেন আপনি দেখান তো। নামাজ পড়া, হাদিস ছাড়া নামাজ পড়ে দেখান তো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সম্মানিত মাস 4টা, আপনি কোরআন থেকে দেখান তো ওই 4 মাস কোনটা, কিভাবে পারবেন? হাদিস কোরআনেরই অংশ, কোরআনের ব্যাখ্যা হাদিস। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেছেন, আমি আপনাকে কেন পাঠাইছি? লিতুবাইয়িনা লিন্নাস, যেন মানুষকে আপনি বিশদ আলোচনার মাধ্যমে বুঝান, ব্যাখ্যা দেন। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। তো আল্লাহ তো নবীকে পাঠাইছেনই কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্যে, নিজের জীবন দিয়ে, নিজের বক্তব্য দিয়ে। নবী আলাইহিস সালামের গোটা জীবনটাই হচ্ছে কোরআন। তো এই জন্য এই সমস্ত ভ্রান্তি এগুলো এখন খুব চলে অনলাইনে, এগুলো খুব প্রচার, এদের মাধ্যমেই অনলাইন সারাক্ষণ বসে বসে এইগুলো নিয়েই নানান সংশয়মূলক কথাবার্তা বলতে থাকবে। যে হাদিস যদি সংরক্ষিত হয় তাহলে হাদিসের মধ্যে এত ব্যাখ্যা কেন? এক একজন এক একটা বলে, একজন বলে এটা সহি, একজন বলে সহি না। আরে এই ব্যাখ্যা আছে বলেই তো হাদিস সংরক্ষিত আছে, না হয়তো যে যখন ইচ্ছা একটাকে হাদিস বইলা চালাইয়া দিত নিজের সুবিধার্থে। এক লোক বাজারে বেগুন নিয়ে গেছে, আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি গল্প শোনাইছেন। বাজারে বেগুন নিয়ে গেছে, এখন বেগুন বিক্রি হচ্ছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হঠাৎ চিৎকার দিয়ে উঠছে, হাদিসে আসছে যে ব্যক্তি বেগুন খাবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটাকে হযরত নাম দিয়েছেন হাদিসে বেগুনি। হাদিসে বেগুনি। মানুষ তো জাহেল মানুষ, হাদিসের কথা শুনলেই একটা দিলের মধ্যে নরম একটা ভাব তৈরি হয়, ইমানদার যেহেতু। তো এসে বেগুন নিয়ে গেছে, তো একজন এসে ধরছে, এই বেটা এটা দুনিয়ার কোন হাদিসে আছে দেখা, তুই যে হাদিস শোনাইলি মানুষকে। তো বলে, ভাই আমি তো বলি নাই হাদিসে রসুল, রসুলের হাদিস, হাদিস মানে তো কথা, এটা আমার হাদিস আমি বললাম। তো বললে যে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তা আমি একজন মুসলমান, আমার উপকার করলে আল্লাহ তারে গুনাহ মাফ করবেন না? দেখছেন অবস্থা। তো হাদিস নিয়ে যদি এমন কাটা ছেঁড়া না হতো, গবেষণা না হতো, তো যে যখন ইচ্ছা যার মন মতো সুবিধা মতো হাদিস বাজারে ছেড়ে দিত, হাদিসে বেগুনের মতো।
এমনি তো কত জাল হাদিস বাজারে ছেড়ে দিচ্ছি আমরা। এই যে আশুরা মহরম কেন্দ্রিক যে কত হাদিস আছে, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন 4টা মাস হচ্ছে তার মধ্যে সম্মানিত। হাদিস শুনছেন আপনারা কদিন আগে, নবী আলাইহিস সালাম সেই 4 মাস নির্ধারণ করেছেন 3টা একাধারে, মুহররম, জিলকাদ, জিলহজ, জিলকাদ, জিলহজ, মুহররম, 3টা একাধারে একসাথে। আর একটা হচ্ছে জুমাদাল উখরা আর শাবানের মাঝখানে, এটাকে বলে রজব। একদম নবী ভেঙে ভেঙেই বলেছেন হাদিসে যে জুমাদাল উখরা এবং শাবানের মাঝখানের যেই মাসটা মানে রজব, এই 4টা মাস হচ্ছে সম্মানিত। আপনাদের কাছে এখন আমি কিছু প্রশ্ন করি, তো আপনারা উত্তর দিয়েন, তাহলে আমাকে আগানো আমার জন্য সহজ হবে। তো বলেন তো, এই 4 মাসের মধ্যে মুহররম একটা আছে মাস? আছে? আছে। এই 4 মাসের সম্মান আল্লাহ নির্ধারণ করেছেন কবে থেকে? দুনিয়ার সৃষ্টিকাল থেকে। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে। তার মানে এই 4 মাস সম্মানিত আগে থেকেই। কোনো নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক এই 4 মাসকে আল্লাহ সম্মান দেন নাই, এটা মাথায় নেওয়া আগে। 1 নাম্বার, কোনো নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক আল্লাহ মুহররমকে সম্মানিত করেন না, এটা আগে মাথায় বসান, তারপরে কথা আগাবে, না হয় আপনাকে ওই পিছনে খালি টানবে। কোনো নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক আল্লাহ মুহররমকে সম্মানিত করেন নাই, আগে থেকেই করেছেন। এটা আল্লাহ নিজে বলেছেন সূরাতুত তাওবায় 36 নম্বর আয়াত, তাফসীরের কিতাবে ব্যাখ্যা দেখবেন তো আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। তো মুহররম মাসকে আল্লাহ তাআলা আগে থেকেই সম্মানিত করেছেন, অনেক বেশি সম্মান। কেন করেছেন? এটার নাম ইসলাম না। কেন প্রশ্ন করার নাম ইসলাম না। ইসলাম মানে হচ্ছে যা বলবে কেন ছাড়াই মেনে নেওয়া। বলেন কেন ছাড়াই? হ্যাঁ, আমরা আমাদের আমলের ব্যাখ্যা দিই, এটা এটা এই লাভ, এই লাভ, লাভ দেখে বা আমার ধরলে মাথায় আমি মানব, নাইলে মানব না, এটা ইসলাম না। ইসলাম মানি হচ্ছে এটা বুঝে আসুক বা না আসুক, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আমি এটা মেনে নিব, এটার নাম, বলেন এটার নাম। কাজী মুহররম কেন সম্মানিত এটা বের করার দায়িত্ব আমার না। আমার কাজ কি? মানা। বলেন আমার কাজ কি? এগুলো মাথায় বসান আগে, তারপরে কথাগুলো বুঝে আসবে। না হয় আপনারাও আমার সাথে লেগে যাবেন মনে মনে, সামনে তো না, মনে মনে লেগে যাবেন। আমার কাজ হচ্ছে মানা। আল্লাহর কাজকে প্রশ্নবিদ্ধ করা, নবীর সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা, এটা আমার কাজ না। আল্লাহ আমাকে পাঠাইছেন দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্যে, আমার কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। পরীক্ষার হলের মধ্যে কেউ স্যারকে জিজ্ঞেস করে না আপনি পারেন, আপনি পারেন, এটা উত্তর আপনি পারেন, জিজ্ঞেস করেন। এক নাস্তিকের সাথে মুসলমানের দ্বন্দ্ব, কথা কাটাকাটি। তো নাস্তিক তাকে হাতে ধরে ছাদের উপর নিয়ে গেছে। তো তোমরা তো বিশ্বাস করো তোমাদের আল্লাহর হাতে মৃত্যু, আল্লাহর হাতে হায়াত, বাঁচানো আল্লাহ, মারেনো আল্লাহ, দেখি তুমি ছাদের থেকে লাভ দাও তো দেখি তোমার আল্লাহ তোমাকে বাঁচায় কিনা। তো মুসলমানের সহজ সরল জবাব, ভাই আমি দুনিয়ায় আসছি, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন আমার পরীক্ষা নেওয়ার জন্যে, আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্যে না। কথাটা বুঝে আসছে না? এটা তো আল্লাহর পরীক্ষা নেওয়া, যে আল্লাহ আমারে বাঁচায় কিনা দেখি। আমি কি আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় আসছি নাকি? বরং আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্যে, না নেওয়ার জন্যে? দেওয়ার জন্যে। তো যে পরীক্ষা দিবে তার কোনো প্রশ্ন নাই এটা কেন, এই প্রশ্ন কেন করলেন, এই প্রশ্ন স্যার আপনি পারেন কিনা, এগুলা পরীক্ষার্থীর কাজ না। পরীক্ষার্থীর কাজ হচ্ছে প্রশ্ন যা আছে তার উপর তুমি লেখো। বলে আমি তো পারি না, পারার জন্য দিন শিখো, দিন শিখো, শিখে শিখে লেখো, শিখে শিখে আমল করো। এটা হচ্ছে ইমানদারের কাজ, মুসলমানের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের ফজিলত বলতে গিয়ে এই মাসের দিনের না, এটা আরেক সমস্যা। আমাদের সমাজে অনেকেই জানেন মুহররম মানে হচ্ছে ওই যে কারবালা। মুহররম বললেই মাথা চলে যায় কই?
কারবালা, অথচ মুহররম একটা মাসের নাম। এসে জিজ্ঞেস করে, হুজুর মুহররম কবে? আরে ভাই মুহররম তো আজকে। কি আজকে মুহররম? মিছিল টিছিল কিচ্ছু নাই। আজকে মুহররম কেমনে হয়? কোনো মিছিল নাই তো রাস্তায়। ও, কারণ ওর মাথায় ঢুকে আছে মুহররম মানে হচ্ছে আশুরা। আশুরা আর মুহররম তো এক জিনিস না। আশুরা হচ্ছে মুহররমের 10ম দিনটাকে বলে আশুরা। এখন ওই আশুরার বিশেষ কারবালার ঘটনা আমাকে এমনভাবে পেয়ে বসছে যে আমি আশুরা কি ওইটাও জানি না, মুহররম কি ওইটাও জানি না। আমি জানি রাস্তায় মিছিল হবে, হাই হোসেন কাটাকাটি হবে, ওইটা কবে? অথচ মুহররম এটা একটা মাসের নাম। নবী আলাইহিস সালাম এই মাসের ফজিলত সম্পর্কে বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে বেটার টাইম যেটা, সবচেয়ে উত্তম রোজা যেটা, একটা হচ্ছে দিবস কেন্দ্রিক। দেখেন, দিবস কেন্দ্রিক রোজা হইলে আমরা আরাফার রোজাকে শ্রেষ্ঠ রোজা বলছি, দিবস কেন্দ্রিক ওইটা। আর যদি মাস কেন্দ্রিক হয়, লম্বা সময় কেন্দ্রিক হয়, তো মুহররম মাসের রোজা সম্পর্কে নবী আলাইহিস সালাম বলতেছেন, রোজা রমজান মাসের পর সবচেয়ে দামি সময় হচ্ছে, উত্তম সময় হচ্ছে রোজা রাখার জন্যে মুহররম মাস, গোটা মুহররম মাস। আরেক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। এই হাদিস। আরেক হাদিসে নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনের রোজা, আল্লাহর কাছে আমার আশা, এই দিন যারা রোজা রাখবে আল্লাহ তাদের পেছনের এক বছর এর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরাফার রোজা পেছনের 1 বছর, সামনের 1 বছর, এটা হচ্ছে আরাফার রোজা। আর আশুরার রোজা পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই নেকের দ্বারা, ভালো কাজের দ্বারা যে গুনাহ মাফ হয়, এগুলো সগীরা গুনাহ। কবিরা গুনার জন্যে তওবা করতে হয়। আশুরার রোজার এত ফজিলত কেন? এটা আরেক সমস্যার উপরে সমস্যা। আর এগুলোর পেছনের মৌলিক কারণ আমি বের করছি 3টা। এই যে আমাদের মাথা শুধুই চলে যায় কারবালায়, মুহররম বললেও চলে যায় কারবালায়, আশুরা বললেও চলে যায় কারবালায়। এর মূল কারণ 3টা। এক হচ্ছে আমাদের মতো কেউ জীবনের একটা লক্ষ্যই বানাইছেন কারবালার ওয়াজ। কিসের ওয়াজ? মনে আছে না আপনাদের? মেরাজের ঘটনার থেকে কেমনি কারবালায় চলে যায়। জীবনের লক্ষ্যই সে বানাইছে কারবালার ওয়াজ। ও মানুষ খুব আগ্রহ বলে শোনে, কান্নাকাটি করে, ব্যাস এটা তার জীবনের একটা লক্ষ্য। এমনভাবে কারবালার ওয়াজ শোনাইছে মানুষকে, এখন মানুষের মাথার মধ্যে আশুরা বললেও কারবালা ঘুরে, মুহররম বললেও কারবালা ঘুরে। এই এক। আরেক হচ্ছে দেশের কিছু মানুষের ঈমান আকীদা নষ্ট করার মতো কিছু বিভ্রান্তকর উপন্যাস, যেমন মীর মোশাররফের একটা আছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু হচ্ছে একটা গল্পের বই। কারবালার ঘটনাকে সামনে রেখে তিনি গল্প বানাইছেন। গল্প, যদি এটা একটা জঘন্য অপরাধ হয়েছে, একটা সত্য ইতিহাসকে ধ্বংস করার জন্যে এই বই একটা বড় কাজ করছে আমাদের এই সমাজে। এখনকার ছেলেবেলেরা পড়ে না। আগেরকার দিনের মানুষের ঘরের মধ্যে যেমন মাকসুদুল মুমিনিন থাকতো, সাথে একটা বিষাদ সিন্ধুও থাকতো। এটা একটা বরকতের বই, কোরআন শরীফের সাথে এগুলোও রাখতো। এই বিষাদ সিন্ধু পড়ে পড়েও মানুষ কারবালার ইতিহাস শিখছে। সেটা তো আর ইতিহাস না, সেটা হচ্ছে গল্প। যা যা বিকৃত করা দরকার সব করছে। কাউরে কাফের বানাইছে, কাউরে নবী বানাইছে। নবী তো বানায় নাই, নবীর উপরে উঠাই দিস। এমনভাবে গল্প সাজাইছে, কাউকে কাফের বানাইয়া দিছে, অথচ সে কাফের না, অপরাধ করছে, অবশ্যই অপরাধী, জঘন্য অপরাধী। ইতিহাসের সবচাইতে বড় জালিমদেরকেও
কিন্তু কাফেরের জন্য আলাদা কিছু দরকার, ওইটা হয় নাই। সেখানে তাই করা হয়েছে। আবার কাউকে উঠাইতে উঠাইতে এমন লেভেলে উঠাইয়া দিছে যে নবীর চেয়েও দামি বানাইয়া দিস। এগুলো হচ্ছে এই গল্পের বইয়ের একটা বড় খারাপ দিক। এর দ্বারাও এই সমাজ বিভ্রান্ত হয়েছে। আরেকটা বিভ্রান্তির কারণ হচ্ছে এই সমাজের মিডিয়াগুলো। আপনি দেখেন আশুরার দিনে মুহররমের 10 তারিখ ওদের সমস্ত ফোকাস থাকবে ইমামবাড়া, রাস্তার মিছিল, মিরপুর বিহারি, মোহাম্মদপুরের বিহারি পল্লী, আমাদের হুসনি দালান, সারাক্ষণ ওদের লাইভ চলতেছে, রিপোর্ট চলতেছে। সেখানে যারা অংশগ্রহণ করতেছে তাদের চেয়ে দর্শনার্থী বেশি। এগুলোই সারাদিন দেখাচ্ছে। অথচ এর চেয়ে বহু মানুষ এই দিন রোজা রাখতেছে, এই বিষয়ে তাদের কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই যে আজকে একটা রোজার দিন, আজকে ফুর্তি করার দিন না, আজকে খাওয়ার দিন না, এটা রোজার দিন। রোজা এমন ফজিলতের একটা রোজা এটা, যা আমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন 1 বছরের আল্লাহ তাআলা। এটা নিয়ে কোনো আলোচনা নাই। তা আপনার মাথায় ঢুকবে কোত্থেকে যে আজকে একটা রোজার দিন? এটা ঢুকবে কোত্থেকে? আওয়াজটা কেমন হইতেছে যেন বুঝতেছি না। আওয়াজ কেমন যেন লাগতেছে, ভারী না? দেখেন তো একটু কোথাও মিস হয়েছে কিনা, একটু গড়বড় হইতেছে না? আচ্ছা ঠিক আছে ভাই, আর একটু কমায়া দেন দেখি, একটু কমায়া দেন, একটু কমায়া দিয়া দেখি। আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, আপনারা ক্ষতিগ্রস্ত হন একজন আলেম হিসাবে, এটা আমরা চাই না। আমরা চাই যেটা সহি ওইটার উপর থাকেন। বয়ান আজকে কেন শুরু করতেছি? আশুরা তো আমি আগামী শুক্রবারও পাবো। আশুরা তো আগামী শুক্রবারের পরে। তো আজকে কেন বয়ান করতেছি রোজা কালকে থেকে শুরু করা লাগবে। আজকে শুক্রবার, আমাদের রোজা রাখা কঠিন, না হয়তো আরও গত জুমায় আলোচনার দরকার ছিল। যেহেতু শুক্রবার পড়ে গেছে, নিশ্চিত ছিলাম না যে আজকে 1 তারিখ হবে কিনা। চাঁদ যদি আজকে উঠতো হইতে পারতো। তো যাই হোক, কালকে থেকে রোজা রাখা শুরু করি, কারণ রমজানের পর এর চেয়ে দামি রোজা আর নাই, নবী আলাইহিস সালাম বলেছেন, আমার কথা না। আবার আশুরার জন্যও প্রস্তুতি নেওয়া শুরু করি। কিসের প্রস্তুতি? হালুয়া রুটির, তাজিয়া মিছিলের? না না, এর সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। তো আশুরা এত দামি কেন যে পিছনের সব গুনাহ মাফ? এটা নিয়েও আবার অনেক কল্প কাহিনী আছে। আশুরা এত দামি কেন? এক তো কারবালা আছেই, এটা তো একদম নগদ স্পেশাল। আবার কেউ কেউ বলে যে এই দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন। এটা আমার বক্তব্য না, সহি কোনো কথাও না। কেউ কেউ বলেন, আমি শেষে একসাথে সবগুলারে রদ করব। আবার এটাকেই মনে করেন না যে কারণ বর্ণনা দিচ্ছি, এটা আমার বক্তব্য না, কারো বক্তব্য শোনাচ্ছি। কারো কারো মত হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিন বানাইছেন, এই কথার কোনো ভিত্তি নাই। কারো কারো মত হচ্ছে এই দিনে আল্লাহ হযরত আদমকে দুনিয়ায় পাঠাইছেন, এটারও শক্তিশালী কোনো ভিত্তি নাই। কেউ বলেছেন এই দিন হযরত আদম আর হযরতে হাওয়া তাদেরকে আল্লাহ একসাথে করেছেন, এই কথারও কোনো ভিত্তি নাই। কেউ কেউ বলেছেন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছেন তার কওম সহ, ওই ডিঙ্গি জায়া লাগছে এক জায়গায় জুদি পাহাড়ের কাছে, এই কথারও শক্তিশালী কোনো ভিত্তি নাই। কেউ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিন নমরুদের আগুনের কুণ্ডলিকা থেকে মুক্তি দিয়েছেন, শক্তিশালী কোনো ভিত্তি নাই। দেখবেন আপনারা পাবেন অনেক যে আশুরার দিনের অনেক বিষয় আছে যা আমরা অনেকেই জানি না। ভালো ভালো বক্তব্য, ভালো ভালো বক্তা, এদের বক্তব্যে আসতেছে এগুলা। আমি অবাক হয়েছি, এরা কি কোনো কিছু তালাশ করে না? না তালাশ করে সব বলে দেয় যে এই দিনের আরও অনেক কাহিনী আছে যেগুলো আমরা জানি না। ওই কারবালার ঘটনাকে চাপা দেওয়ার জন্যে মিথ্যা আনার তো দরকার নাই আমার। কেন দামি এটা আল্লাহ জানেন, শুরুতে মাথায় এটা ঢোকান। কেন দামি কে জানেন? দামি বানাইছেন কে? কেন বানাইছেন তা জানেন কে? এটা আমার কাজ না কেন দামি এটা বের করা। বের করতেছি তাও সব দুর্বল কথাবার্তা দিয়া।
ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পাইছেন, নূহ আলাইহিস সালাম মুক্তি পাইছেন, হযরতে ইউনুস আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ মাছের পেট থেকে বের করছেন। এই দিন কিয়ামতও হবে। এই দিন যদি কিয়ামত হয় 10 তারিখ, তো সৌদি আরবে আগের দিন কিয়ামত হবে, বাংলাদেশে পরের দিন কিয়ামত হবে, তাই না? হ্যাঁ, কীভাবে হিসাব মিলান আপনারা কি ভাই? যদি 10 তারিখে কিয়ামত হয়, তো 10 তারিখ তো সৌদি আরব গেছে কবে? 1 তারিখ সৌদি আরব গেছে কালকে, তো 10 তারিখও তো একদিন আগেই হবে। তো একদিন আগে যদি সৌদি আরব কিয়ামত হয়, আর আগের দিন তো আপনারা তওবা তিল্লা পড়া সব ভালো মানুষ হয়ে যাবেন যে সৌদি আরবে কিয়ামত শুরু হয়ে গেছে, আসতেছে বাংলাদেশে। কখন? চাঁদ ডুবার সাথে সাথে, আজকে সন্ধ্যায় চাঁদ ডুবার সাথে সাথে, আরে সূর্য ডুবার সাথে সাথেই কিয়ামত হয়ে যাবে। বেচারা ইসরাফিল সিংহায় ফু দিতে দিতে ওই লোক মারা যাবে। সৌদি আরবের জন্য একদিন ফু দিবে, বাংলাদেশের জন্য আরেকদিন দিবে, তাই না? কি যে চিন্তা! এই সমস্ত দুর্বল কথাবার্তা দিয়াই আমরা আশুরার দিনকে মহিমান্বিত করতে চাচ্ছি। কোনো দরকার নাই। মাথায় এটা আসে কেন যে আশুরাকে মহিমান্বিত করার জন্য আমাকে অনেক কারণ জমা করতে হবে? এটা আসলো কেন মাথায়? এই জন্যই শুরুতেই বলছি, মাথা থেকে ওইটা সরান যে আশুরা মুহররম কেন দামি, কেন সম্মানিত, কেন তো মর্যাদার, এটা বের করা আমি মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এটা আমার কাজ না। আমার নবী বলেছেন সম্মানিত, আমি বিশ্বাস করেছি। করণীয় কি? নবী যা করেছেন আমি তাই করব। এটা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। ব্যাস। এখন নবী কি করেছেন? নবী আলাইহিস সালাম করেছেন একটা কাজ। এমনি আগের থেকেই রোজা রাখতেন। আগে আশুরাই রোজা রাখতো। রমজানের রোজা যখন ফরজ হয় নাই, আশুরাই রোজা রাখতো, আগের থেকেই চলতেছে। মদিনায় গিয়ে দেখেন নবী আলাইহিস সালাম, মদিনার যে ইহুদিরা, ওই সময় মদিনায় 3টা বড় ইহুদি গোত্র বসবাস করত। বনু কুরাইজা, বনু নজির, বনু কায়নুকা। কায়নুকা ছোট ছিল একদম, নজির আর কুরাইজাই বড়। তো এই 3টা বড় ইহুদি গোত্র মদিনায় বসবাস করে। নবী আলাইহিস সালাম গিয়ে দেখেন তারাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে। এই বিষয়টা খুব সূক্ষ্ম, এটা একটু খেয়াল করেন। নবী মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে। তো জিজ্ঞেস করছেন, তোমরা কেন রোজা রাখো? এই দিন কেন রোজা রাখো? তো ইহুদিরা বলেছে, এই দিন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার বংশ কিপ্তি, ফেরাউনের বংশের নাম কি? কিপ্তিদের থেকে এই দিন আল্লাহ নবী মূসা এবং বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের উম্মত প্রায় 6 লক্ষ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছেন। ফেরাউন আর তার বংশের লোকদেরকে আল্লাহ ডুবাইয়া মারছেন কোথায়? নীল নদে। সাবাস। ভুল ভুল ভুল, খালি ভুল আর ভুল। নীল নদে কোত্থেকে ডুবাবে ভাই? নীল নদ তো মিশরের ভিতরে, ওনারা তো বর্ডার ক্রস করতেছিলেন। তো নীল নদ তো বর্ডারে নাই, বর্ডারে আছে লোহিত সাগর। তাও একটা সরু জায়গা, যেই সরু জায়গাটা দিয়ে পার হয়েছেন, সুইস খালের কাছে আইলা বা আকাবা একটা জায়গা, ওদিক দিয়ে পার হয়েছেন। সেটা হলো মিশর আর ইসরায়েল এখন যে জায়গাগুলো আছে, এই জায়গাটা দিয়ে, জর্ডানের বর্ডার, এই কাজ দিয়ে। তো লোহিত সাগরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচাইছেন, ফেরাউনকে ডুবাইছেন এই দিনে। এর শুকরিয়ায় আমরা, বিজয়ের শুকরিয়া আমরা রোজা রাখি। এটাও আরেক মাসআলা, বিজয় কিভাবে উদযাপন করতে হয়, এটা আরেক মাসআলা। বিজয় উদযাপন করতে হয় এই যে একটা রোজা। আরেকটা আসছে সূরা নসরের মধ্যে, আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামে ঢুকছে, মানে ইসলামের বিজয় আর বিজয়, তখন করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। তখন কাজ হচ্ছে ইস্তিগফার পড়া, তাসবিহ পড়া, আল্লাহর প্রশংসা করা। আর এই হাদিস থেকে প্রমাণ হয় রোজা রাখা। এটা হচ্ছে বিজয় উদযাপনের একটা পদ্ধতি। সামনে বিভিন্ন দিন আসতেছে, কাছাকাছি সময় বিজয় উদযাপন করবে, অনেকের প্রস্তুতি আছে, আমরা শুনতেছি 6 তারিখ। তো বিজয় যদি উদযাপন করতে হয় তো রোজা রাখেন। আমরা আমাদের সন্তানদেরকেও বলেছি, সেই গত বছর
ওরা মিছিল করতে চাইছে। আমি ভাই মিছিল বাদ দাও, কালকে রোজা রাখা নিয়ত করো, জায়া সালাতুল শুক্রিয়া 2 রাকাত শুক্রিয়ার নামাজ পড়ো, তাসবিহ পড়ো, ইস্তিগফার পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনার কারণে শাস্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মাফ করছেন, এই শাস্তি থেকে মুক্তি দিয়েছেন। এটা হচ্ছে বিজয় উদযাপনের তরিকা। কাজে যে কোনো বিজয় উদযাপন করব ওই কি বলে স্মৃতিসৌধে ওখানে যায়া ফুল দিয়া পটকা ফুটায়া, হ্যাঁ, সারাদিন গান বাদ্য এগুলো দিয়ে, এটা বিজয় উদযাপনের কোনো ইসলামী পদ্ধতি না। তো আপনারা বলবেন রাখেন আপনার ইসলাম, খালি সব জায়গায় ইসলাম নিয়ে আসেন, এটা আপনাদের আরেক সমস্যা। খালি সমস্যার গোড়ায় সমস্যা, খালি একটা থেকে একটা শাখা খালি বাড়তেই থাকে, এটা আরেক সমস্যা। এই সমাজের অধিকাংশ মানুষ মনে করে ইসলাম হচ্ছে মসজিদের কাজ, ইসলাম হচ্ছে মাদ্রাসার কাজ, আর দুনিয়ার সব চলবে তাদের মতো করে। আমার ইসলাম এত ঠুনকো কোনো ধর্ম না যে শুধু মসজিদ কেন্দ্রিক আমাকে রাখবে, শুধু মাদ্রাসা কেন্দ্রিক আমাকে রাখবে। আমার ইসলামের বিধান এত বিশাল বিস্তৃত, টয়লেটে যাওয়ার পদ্ধতিও আমার ইসলাম আমাকে শিখাইছে, আলহামদুলিল্লাহ। একটা এই ছোট্ট বিষয় যদি পদ্ধতি শেখায়, তা আমার ইসলাম বুঝি সংসদ চালানোর ক্ষেত্রে চুপ, সচিবালয় চালানোর ক্ষেত্রে চুপ। তোমরা এটাকে সাইড করছো কেন? দুর্নীতি করা যাবে না ইসলাম আসলে, চুরি ডাকাতি করা যাবে না ইসলাম আসলে। এই জন্যে অধিকাংশই ইসলামী শাসন চায় না, কারণ এই সমাজের অধিকাংশ মানুষই তো খারাপ। আমরা ইসলামী শাসন কেন চাইব? যারাই ইসলামী শরিয়ার বিরোধিতা করবে আপনি নিশ্চিন্তে তাকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এর মধ্যে সমস্যা আছে। এর চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, দুর্নীতি করতে চায়, ইচ্ছা মতো কামাতে চায়। জনগণের খেদমত যদি উদ্দেশ্য হয়, জনগণের জন্য যেটা মঙ্গল, সবাই মিলেই তো ওই দিকে আগানোর কথা। এত দল কেন হবে, এত মত কেন হবে? উদ্দেশ্য জনগণ না, উদ্দেশ্য রাষ্ট্র না, উদ্দেশ্য নিজের আখের গোছানো। যার কারণে নিজের দলের কেউ অপরাধ করলে চুপ থাকি, আরেকজনের ছোট্ট অপরাধকে বিশাল ফলাও করে প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ধর্ম। আপনি এই মহল্লারই ধরেন না, কোনো চাঁদাবাজের বিরুদ্ধে বলবেন, এখন যারা একটু প্রভাবে আছে দেখবেন সবাই আপনার বিরোধিতা শুরু করছে। এই নাকি আপনার দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনার আন্দোলন ছিল? এটা সব ধোঁকা, কিচ্ছু না এগুলো। আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, এগুলো সব ধোঁকা। সবগুলোর গোড়া এক জায়গায়, সবগুলোর চিন্তা এক জায়গায়, কেউ কাউকে ছাড়তে রাজি না। একজনে বড় চমৎকার একটা কথা বলছে, আমার বড় পছন্দ হয়েছিল। সেটা হচ্ছে 16 বছর কেউ কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ কেউ রোজা রাখছে, ইফতারের জন্য অস্থির হয়ে গেছে। ইউনূস সাহেব বলে, আরে ইফতারের টাইম হোক, টাইম হোক, ইফতারের টাইম হোক। বুঝেন না এই কথা? না থাক, না বুঝলে বাদ দেন। আমরা মৌলবীরা বলি, ভাই টাইম হইলে সাথে সাথে ইফতার করে ফেলো, দেরি করো না। টাইম হইলে আমাদের মৌলবীদের মাসালা কি? টাইম হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলেন। টাইম বুঝেন তো? সংস্কার, সংস্কার। এটা হইল ইফতারের টাইম। রোজা রাখছে না খাওয়া, খিদা লাগছে, তাড়াতাড়ি সামনে বসে রয়েছে, আজান দেয় না কেন, আজান দেয় না কেন। এটাই তো স্বাভাবিক, রোজাদারের চরিত্র তো এটাই। আমরা চাই আপনারা রোজাদার হয়ে যান, অরিজিনাল রোজাদার হয়ে যান। হারাম থেকে তো বাঁচবেন, বাঁচবেন। আল্লাহ যে হালাল খাইতে নিষেধ করছেন ওর থেকেও বাঁচবেন, এটা আমাদের চাওয়া সবার কাছে। বাদ দেন দেশের সম্পদ খাওয়া, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন ইনশাআল্লাহ। দুনিয়ার বাহিরের শক্তি আমাদেরকে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। নিজের আখের গোছানোর জন্য আপনি কাউকে কেউ ধর্ণা দিবেন পাশে, কেউ ধর্ণা দিবেন আটলান্টিকের ওই পাশে। এক একজনের এক এক দিকে কেবলা। মুসলমানের কেবলা হবে একটাই, কাবা। এত দিকে কেবলা হইলে বিভ্রান্ত তো হবেই। অন্যদিকে গেলাম, গাল্লা আমারে মাফ করেন, আপনারা একটু স্থির থাকেন, হারায়া যায় না। কোত্থেকে নিতেছি? নবী আলাইহিস সালাম বলছেন রোজা রাখতে এই দিনে। ওখান থেকে চলে গেছি। নবী মদিনায় যায় জিজ্ঞেস করছেন রোজা কেন রাখো? কাদেরকে বলেন? ইহুদিদেরকে। তো ইহুদিরা কি বলছেন? এই দিন আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, শুকরিয়া হিসাবে রোজা রাখতেছি। কাজে কোনো উদযাপন যদি করতে হয় বিজয়ের, শুকরিয়া কিভাবে উদযাপন করব? রোজার মাধ্যমে, তাসবিহর মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, অন্য কোনোভাবে না। এটা ইসলাম সাপোর্ট করে না। ওখান থেকে চলে গেছিলাম যে সব জায়গায় ইসলাম টেনে আনেন। আর ইসলাম আল্লাহ পাঠাইছেন সব জায়গার জন্য।
এটাও মাথায় ঢোকান ইনশাআল্লাহ। যেখানেই যাবেন ইসলামের বিধান আপনি পাবেন। তো দুনিয়ার আর কোনো জায়গার পদ্ধতি সব জায়গায় পাবেন না আপনি। গণতন্ত্র দিয়ে নামাজ পড়া শিখান, নামাজ পড়া দেখান আপনি, যে গণতন্ত্র দিয়ে আমি নামাজ কেমনে পড়ে এটা শিখাইয়া দিব, দেখান। হ্যাঁ, কমিউনিজম দিয়া দেখান, সমাজতন্ত্র দিয়া দেখান, যত তন্ত্র আছে সব দিয়া দেখান আপনি। বিয়ে শাদী কেমনে করে দেখান। হ্যাঁ, ইসলাম এমন এক ধর্ম যে আপনার বিয়ে শাদী, বাজার সদাই, বাবার সম্পর্ক ছেলের সাথে, ছেলের সম্পর্ক মায়ের সাথে, ভাই বোনের সম্পর্ক, শ্বশুরবাড়ির সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, সব কিছু যেই বিধান যেই জায়গায় আছে তার নাম হচ্ছে। এমন কোনো জায়গা নাই যে মানুষ চলার জন্যে শরীয়তের পদ্ধতি পাবে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবৈধ জায়গার জন্য তো আর শরীয়ত আপনাকে পদ্ধতি শেখাবে না যে তাহলে হুজুর দুর্নীতি কেমনে করা যায়, ইসলাম কি বলে একটু দেখাইয়া দেন। বৈধ পদ্ধতি সব ইসলাম শিখাইছে, আলহামদুলিল্লাহ। সেই ইসলামের পথে যাবেন না তো যাবেন কোথায়? তো নবী আলাইহিস সালাম বলছেন কি করতে? রোজা রাখতে। কাজে আমরা আশুরার দিন কি রাখবো বলেন? এটা তো খুব সহজ কথা, কঠিন কথা যেটা এইবার এটা শোনেন। নবী আলাইহিস সালাম কি বললেন? যে যেহেতু এই দিন ইহুদিরা রোজা রাখে, তা আমরা যদি এই দিনই রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে না, ইহুদিদের সাথে যেন মিল না থাকে। আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি 9 তারিখ মিলাইয়া রোজা রাখব। নবী কি বলেছেন? মুহররমের 9, 10। তাহলে ইহুদিরা রাখতো একটা, আমি রাখবো। নবী আলাইহিস সালাম রাখতে পারেন নাই, চলে গেছেন। ফুকাহায়ে কেরাম বলেন যেহেতু একটা বাড়ায়া রাখার বলা কথা বলেছেন নবী, কাজে কেউ যদি 10 আর 11 রাখে তাও নবীর ওই সিদ্ধান্তের উপর আমল হয়ে যাবে। কাজে আমাদের রোজা এখন কয়টা হইল? নবীর চাওয়া অনুযায়ী কয়টা? একটা হচ্ছে আশুরার রোজা, আরেকটা হচ্ছে যেন ইহুদিদের সাথে মিলে না যায় ওই রোজা। একটু খেয়াল করেন তো, এই যে একটা বাড়তি রোজা রাখবো এটা ইবাদত কিনা? কেন করতেছি? যেন ইহুদিদের ইবাদতের সাথে মিলে। তাইলে আল্লাহর নবী চাইছেন মুসলমানের ইবাদতও যেন ইহুদিদের সাথে মিলে না যায়। এটা কোন দুনিয়ার মুসলমান? ইবাদতের সাথে তো মিলে নাই, আমাদের কোনো মিলে আছে ইবাদত না, যেগুলো পাপাচার, যেগুলো ইহুদি নাসারাদের, আজকের মুসলমান সেগুলো মিলাই তো ব্যস্ত। খেয়াল করেন, যেখানে নবী ইবাদতের সাথে যেন মিল না হয় সেই সিদ্ধান্ত জানাইলেন। সেখানে যেগুলো ইবাদত না, পাপাচার, মুসলমান আজকে ইহুদি নাসারাদের সেই মিলগুলো খুঁজে খুঁজে নিজের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করে। আমি কিসের মুসলমান? আমি কিসের মুসলমান? খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন তো এটা। আমার নবী ইবাদতের সাথে যেন মিল না হয় এই ফিকির করেছেন। ইবাদত, ইবাদত, অন্য কিছু না। আর আমার ফিকির হচ্ছে শুধু ইবাদত কেন, যেগুলো ইবাদত না, যেগুলো পাপ, যেগুলো গুনাহ, আল্লাহর নাফরমানি, আমি ইহুদি নাসারাদের সেই সব বিষয়েও মিল রাখার জন্যে সচেষ্ট। আমি মুসলমান। আফসোস হওয়ার কথা আমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি গনে গনে হিসাব করি আয়নার সামনে দাঁড়ায়া, কয়টা আমার নবীর সাথে মিলে, কয়টা ইহুদি নাসারার সাথে মিলে। আমি তো কসম খাইলে গুনাহগার হব না। বাংলাদেশের অধিকাংশ মানুষের বাহ্যিক সুরত, আরে ভিতর বাদ দিলাম, বাহ্যিক রূপটা অধিকাংশ আমার নবীর সাথে মিলবে না, মিলবে ইহুদি নাসারার সাথে। আমার চুল তাদের মতো, আমার চুল তাদের মতো, আমার গাল তাদের মতো, আমার ড্রেস তাদের মতো, আমার পায়জামা টাকনুর নিচে তাদের মতো। ওরা সামনে দিয়ে ছিঁড়া পড়ে, আমিও ছিঁড়া পড়তেছি। ওদের যা দেখি, ওরা কানে দুল পরে, ছেলেরাও কানে দুল পরা শুরু করছে। ওরা পেছন দিয়া চুল রাখে, আমার ছেলেরাও পেছন দিয়া চুল রাখা শুরু করছে। ওরা দুই দিক দিয়ে আসছে, মাঝখানে মোরগের পেছনের অবস্থার মতো এদিক দিয়ে রাখে, নেইমার কাটিং। ওরাও এখন এদিক দিয়ে চুল রাখা শুরু করছে। কি আজীব তামাশা, কি আজীব তামাশা! অথচ আমার নবী ইবাদতেও যেন মিল না হয় সেই বিষয়ে সতর্ক করেছেন। আমি মুসলমান, আমার ঘর, আমার সংসার, এমনকি শরীয়তের বিধান, বিয়ে শাদী, শরীয়তের বিধান, খতনা, এগুলোও গান বাদ্যের মাধ্যমে উদযাপন করতে হয়। আমি মুসলমান। কিসের গান বাজনা হচ্ছে? আজকে অমুকের খতনা একটা সুন্নত,
শরীয়তের একটা জরুরি বিধান খতনা করা, এটাও করতে হয় আমাকে গান বাজায়া। হ্যাঁ, শরীয়তের একটা বিধান বিয়ে শাদী করা, এটাও আমাকে করতে হয় গান বাজায়া। দুইজনের বৈধ সম্পর্ক করার জন্য হাজারো অবৈধ সম্পর্ক তৈরি হয় এক একটা বিয়ের প্রোগ্রামে। এ দুঃখ কাকে বলবো আমরা? হ্যাঁ, শাড়ি চুজ করে হিন্দি সিনেমার সিরিয়াল দেখা মুসলমান তোমার মরে যাওয়া দরকার। সাজসজ্জা সে বাছাই করে হিন্দু মুশরিকদের পদ্ধতি দেখা, ওদের মতো করে চক্করও খায় ইদানিং শুনতেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি মুসলমান, ফোঁটা একটা লাগাবে এত বড় কপালে, রাস্তায় যদি খালি একটু বলা যায় কপালে ফোঁটা কেন লাগাইছেন। এখন মেয়েরা এত উগ্র হয়ে গেছে, এত অসভ্য হয়ে গেছে, ওই ফোঁটাওয়ালা জুতা খুলে আপনাকে পিটানো শুরু করবে। রাস্তায় প্রকাশ্যে সিগারেট খাবে, বাধা দেওয়া যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইবে। এই হচ্ছে সমাজ। নাম মুসলমান, আমি মুসলমান, হোলি খেলতেছে রোজা রেখে যায়, রং মাখামাখি করে না ইউনিভার্সিটিতে, এই রং মাখামাখি, বোরকা পরা মেয়ে, বোরকা পরা, আবার বলে রোজাও রাখছে, বলে কেন আসছো? আমি রোজা রাখছি। রোজার সাথে এটার কি সম্পর্ক? আহা মুসলমান, তুমি মনে করছো ইসলাম মানে রোজা রাখা, ইসলাম মানে নামাজ পড়া? না 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 না, ইসলাম মানে আল্লাহকে যারা মানে না ওদের বিরোধিতা করা, এটাও ইসলাম। আমার সমস্ত কাজ ওদের সাথে মিল রেখে আমি করি। পুরা কপাল, পুরা কপাল। ইসলাম নিয়ে সে খুশি না, বরং যদি ইসলাম তার দিলে ঢুকতো তো ইসলামের দাড়ি রেখা সে সম্মান বোধ করত। ইসলাম যদি তার দিলে ঢুকতো, ইসলামের পর্দা বিধান ফরজ, এটাকে সে অনুসরণ করার মাধ্যমে সে নিজেকে সম্মানিত মনে করত। অথচ এটাকে চাপ মনে করতেছে। সমাজে আমি একটা অসহায় মানুষ, মোল্লা মুন্সি বলে মানুষ, দাড়ি রাখে না মানুষ, চাচা বলবে। তুমি চাচা হইতে পারো, আমি চাচি হইতে রাজি না। বউ জামাইকে বলে দাড়ি রাখবা না কেন? মানুষ তোমাকে চাচা বলবে, আঙ্কেল বলবে, তুমি আঙ্কেল হও যাইয়া, আমি আন্টি হইতে পারবো না। বাপরে বাপ, বুড়ি মানুষ ভাবি বললে খুশি হয়, দোকানদাররা বলে হুজুর কি বলবো, বলে ভাবি বললে, আন্টি বললে রাগ করে, বুড়ি হইতে রাজি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরও এই মানসিকতা আমাদেরও আছে। একটু বয়স্ক কাউকে আঙ্কেল বললে, আপনার বয়স কত হুজুর? আপনার বয়স কত? আপনি যে আমার আঙ্কেল বললেন, আপনার বয়স কত? দাঁড়িয়ে রাখছি যে মনে করছে হেরছে আমি বড়। আমি বলি ভাই ভাতিজা হিসাবেও তো আঙ্কেল বলা যায়, আমি চাচা আর কি, আপনার ভাতিজা হিসাবেই আঙ্কেল বললাম, রাগ করেন কেন? আমি খুশি। আর তাহলে ঠিক আছে। ওসব বয়স দেখা যাবে আমার চেয়ে 10 বছর বয়স বড়। দাড়ি নাই, উনি স্মার্ট, দাঁড়িয়ে আছে চাচা। এই মানসিকতা কোত্থেকে ঢুকলো আমার? আমি ইসলাম বুঝি নাই। ইসলাম আমি মুখে ধারণ করতেছি, দিলে লালন করতেছি না, এটা হচ্ছে মূল কারণ। ইসলাম যদি দিলে লালন হয়, ইসলাম যদি দিল পর্যন্ত পৌঁছে, ওই দিলের আলোয় গোটা শরীর আলোকিত হবে, আমার গোটা শরীরে ইসলাম প্রকাশ পাবে। আমার ইসলাম গোটা শরীরে কেন প্রকাশ পায় না? কারণ আমার ইসলাম হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে নাই। যে আমি বাপ দাদার ইসলাম পাইছি, বাবা মুসলমান, আমিও মুসলমান, নাম রাখছে মুসলমান, ইসলামের বিরুদ্ধে আমার সমস্ত কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝদান করেন। আমাদের শিক্ষা পাইলাম আশুরার, আমরা অমুসলিমদের কৃষ্টি কালচার মানব না, এটা হচ্ছে আশুরার শিক্ষা। আশুরার শিক্ষা কারবালার মিছিল না ভাই, ভালো করে দিলে ধারণ করেন বিষয়টা। আশুরার শিক্ষা কারবালার ওই মরসিয়া ক্রন্দন না, রাস্তায় হাই হোসেন করে চিৎকার করা, এটা আশুরার শিক্ষা না। আমার নবী যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ইহুদি, নাসারা, মুশরিক, অমুসলিম, আল্লাহর শত্রুদের বিরোধিতা করা। এই যে সাম্প্রতিককালে একটা বিতর্ক তৈরি করছে একটা গ্রুপ, এটা খুব ছোট্ট গ্রুপ, যে ইরানের পক্ষও নেওয়া যাবে না, ইসরায়েলের পক্ষও নেওয়া যাবে না। একটা গ্রুপ আছে। আমরা বলি না আপনাকে ইরানের পক্ষ নিতে, নিয়েন না আপনি। আকিদা বিষয়ে আসলে এটা একটা বিতর্কের জায়গা, শিয়ারা মুসলমান না কাফির। কিন্তু যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নাই তারা ইসলামের শত্রু, তারা ইহুদি। পার্থক্যটা বুঝেন। শিয়াদের ব্যাপারে একটা বিতর্কের জায়গা আছে, যে এরা মুসলমান না কাফির না কি, একটা বিতর্ক তো আছে। কিছু কিছু শিয়ার আকিদা এত জঘন্য যারা কাফির, মানলাম একটা বিতর্কের জায়গা আছে। কিন্তু ইহুদিরা যে ইসলামের সবচেয়ে কঠিন ভয়ঙ্কর শত্রু, এটা তো কোরআনের স্বীকৃতি, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। দুইটাকে একসাথে কেন করেন? হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির শাগরেদ,
তাকে জিজ্ঞেস করা হয়েছে, হজরত হিন্দুদের পক্ষে না ইংরেজদের পক্ষে? যেই হিন্দুরা স্বাধীনতা আন্দোলনের পক্ষে ওদের কথা, আবার যে হিন্দুরা দালালি করছে ওদের পক্ষ না। হজরতের জবাবটা ছিল বড় দারুণ জবাব, যে আমি যদি দেখি একটা কালো কুকুর কোনো ইংরেজরে ধাওয়া করতেছে, আমি কুকুরের সাথে একসাথে হব ইংরেজরে দৌড়ানোর জন্যে। কুকুর কি ভালো জিনিস? উনি বলছেন যে কুকুর ভালো জব করে খাওয়া যাবে, এটা বলছেন। আরে বলেন, ইংরেজদের বিরোধিতার কারণে কুকুর হালাল হয়ে যায় নাই, কিন্তু এই জায়গায় কুকুরের বিরোধিতার দরকার না, এখানে ইংরেজ তাড়ানো দরকার। দোস্ত, শিয়াদের সাথে ইহুদিদের লড়াইয়ের কারণে ইহুদিরা ভালো হয়ে যায় নাই, শিয়ারাও হালাল হয়ে যায় নাই, এটা মাথায় রাখা। কিন্তু ইহুদিরা যেহেতু আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, এই শত্রুকে আমাদের সাইডের আশেপাশের কিছু বিতর্ক যাদের সাথে আছে অথবা বড় ধরনের বিতর্ক আছে, ওই সব বাদ দিয়া একসাথে একজোট হয়ে এই মহাশক্তিকে প্রতিহত করা দরকার। এটা হচ্ছে আমাদের অবস্থা। কুকুর যেমন ইংরেজদের দৌড়ানি দিলে হালাল হয় না, শিয়াও ইহুদি বিরোধিতার কারণে কি হয়ে যায় না, কোনো বৈধ এবং হকপন্থী হয়ে যায় না। এটা আমরা বলি না ইরানের সাপোর্ট করা মানে তাদের আকীদাকে সাপোর্ট করা না, এটা বুঝেন, এটা বুঝেন, এটা বুঝেন। এখানে কি গেম চলতেছে আমরা কি বুঝবো? আন্তর্জাতিক গেম সৌদি আরবের খালি সাপোর্ট করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। না করলে তো আমাদেরও মক্কা মদিনা যাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে করতে থাকেন, কিন্তু একটু দুনিয়া বোঝার চেষ্টা করেন। আমার তো মনে হয় এমন যে এদের আবেদনের কারণেই ইসরায়েল হামলা করলো কিনা। ট্রাম্প সাহেব কদিন আগেই না $1 ট্রিলিয়ন ইনভেস্ট নিয়ে গেল, নেওয়ার সময় কি এমনি দিয়ে দিছে নাকি শর্ত লাগাইয়া দিছে যা আমাদের প্রতিপক্ষ ইরান পারমাণবিক অস্ত্রের শক্তিশালী কোনো দেশ হয়ে যায় কিনা ওইটা আগে শেষ করেন, তাইলে টাকা দেবো। ট্রাম্প কাকুকে সমস্যা নাই, আমার খাদেম তো আছে ইসরায়েল, ওরে লাগাই দিতেছি আগে টাকা দেয়। এমনও তো হইতে পারে ঘটনা। ট্রাম্প যা এসে হামলা করে গেল, কিচ্ছু হয় নাই। কেন কিচ্ছু হইল না? বিল্ডিং ভাঙ্গা চলে গেছে। মুসল্লি এই মসজিদে হামলা হবে, মুসল্লিরা যার যার বাড়িতে চলে যান, আগের থেকে বইলে দিছে মুসল্লিরা যার যার বাড়িতে চলে যান। সব বাড়িতে যাওয়ার পর খাদেম কয়টা আছে, কিরে বলে হামলা হবে, তোরাও বের হ। তো বের হওয়ার পর হামলা হয়েছে। হ্যাঁ, বাইতুল মামুরের সব শেষ। কি শেষ? ভাঙ্গা বিল্ডিং শেষ, নতুন বিল্ডিং হবে, অসুবিধা কি? মুসল্লি তো একজনও মারা যায় নাই। আমেরিকার হামলা ছিল ইরানের উপর, ওই রকমই তো আমরা দেখলাম। আবার থামায় দিচ্ছে, আবার বলাও যায় না। এই যে যুদ্ধ বিরতি বলাও যায় না, সেই 1948-49 কথা আপনাদের মনে থাকার কথা। মুসলমান যখন চারদিক থেকে ইসরায়েলকে ঘেরাও করে একদম শেষ করে দিবে, জাতিসংঘের পক্ষ থেকে 6 দিনের শান্তি চুক্তি হয়েছে, 6 দিনের জন্য যুদ্ধবিরতি। এই 6 দিন আবার ওদেরকে নিজেরা গুছগাছ করে আবার পাল্টা হামলা করে দিল শেষ করে। এমন কিছু হইতে পারে। আন্তর্জাতিক রাজনীতি বোঝার ক্ষমতা আমাদের খুব কম। আমরা কি বুঝবো কোন দিক দিয়ে ঘুরতেছে? এক এক সময় এক একটা মনে হয়। আমরা এতটুকু বুঝি যে বিরোধিতা হচ্ছে ইহুদিদের, বাস। আমরা রাজনীতি বুঝতে চাই না। আমরা শান্তি পাই ওই ইসরায়েলের কোনো বিল্ডিং ধসে পড়তে দেখলে আমাদের গাজার কথা মনে পড়ে, আমরা শান্তি পাই। এইটাই আমাদের জন্য যথেষ্ট। কারা মারতেছে, কি করতেছে, কেন মারতেছে, ওই রাজনীতি আমরা বুঝতে চাই না, বুঝিও না। আমাদের শান্তি একটাই, যখন ইহুদিদেরকে দেখি মিছিল করতেছে, প্লিজ ইরান যুদ্ধ থামাও, আহা কি যে শান্তি লাগে এই দৃশ্য দেখলে। আপনাদের কি লাগে জানি না। যখন বাচ্চাদেরকে মহিলাদেরকে দেখি গাট্টি বস্তা নিয়ে দৌড়াইতেছে, খালি কই যাবে? সাইপ্রাস যাবে, সাইপ্রাস ভাগতেছে। এই দৃশ্য দেখে আমাদের মনে পড়ে গাজাবাসীর কথা, আমরা শান্তি পাই। যখন ওরা কান্দে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জরিমানা চায়, ক্ষতিপূরণ চায়, আমরা শান্তি পাই। কে মারলো, কেন মারলো, ওই রাজনীতি আমরা বুঝি না, বোঝার দরকারও নাই। ইহুদি আক্রান্ত হয়েছে, এটাই আমাদের শান্তি। ইসলাম বিরোধী শক্তি আক্রান্ত হয়, এটাই আমাদের শান্তি। দোস্ত, কথাগুলো বলতেছি এই জন্যে বিভ্রান্তির কোনো কারণ নাই যে এখন আবার শিয়াদের বিরোধিতা করতেছি, শিয়াদের এই বাজে কাজগুলোর বিরোধিতা করছি, এর মানে এটা বর্তমান দুনিয়া। এই সময় আমাকে কালকে একজন জিজ্ঞেস করছে, খতিব সাহেব হুজুর কি বয়ান করব? অনেকে পরামর্শ চায় যে আজকের জুমা, আজকের খুতবায় কি বয়ান করা যায়। কালকে একজন বলতেছে, তা আমি বলি আশুরা মুহররম আসছে, বলে আপনার একটা বয়ান মুখস্থ করছি আগের, ঠিক আছে ছেড়া দিন, তবে সতর্কতার সাথে ইরানরে এমন শোয়েন না যে মানুষ বলে হুজুর কি শুরু করছেন আপনি ইসরায়েলের পক্ষে নাকি? বলবেন একটু রয়ে শুয়ে বইলেন, একটু বুঝাইয়া বইলেন, মানুষ এমনটা মনে না করে আপনি ইরানের পক্ষে, একদম আকিদাও বিশ্বাস করেন। আবার এমন শোয়েন না যে মানুষ মনে করে আপনি ইসরায়েলের পক্ষে। এটা একটা সতর্ক অবস্থান আমাদের। আকিদার দিক থেকে আমাদের কোনো আপোষ নাই। শিয়াদের কোনো কার্যক্রমের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। দোস্ত,
কারবালার ইতিহাস, নবী আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 60 বছর পরের ইতিহাস। সেই ইতিহাসের কারণে আশুরার দিন মহিমান্বিত হতে পারে না। নবী তো এর আগের থেকেই রোজা রাখা শুরু করছেন, এর আগের থেকেই রোজা রাখতেন আশুরা সম্মানিত। আল্লাহ যেদিন দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। কাজী আশুরার সম্মানের কারণ খোঁজার দরকার আমাদের নাই। আমরা নবী করেছেন, রোজা রেখেছেন, আমরা রোজা রাখবো। নবী ইহুদি নাসারার বিরোধিতা করেছেন, আমরা আমাদের চরিত্রে, আমাদের সুরতে, বাহ্যিক সুরতে আর আখলাকার চরিত্রে, জীবনে সব কিছুতে আমরা ইসলাম বিদ্বেষীদের বিপরীতটা করবো ইনশাআল্লাহ তাআলা। আমার জীবনের আদর্শ আমার নবী ইনশাআল্লাহ। না হুসাইন, হ্যাঁ হুসাইনকে মহব্বত করি কেন? নবী আলাইহিস সালামের নাতি হওয়ার কারণে না, না অন্য কারণে? নবী আলাইহিস সালামের নাতি না হইলে বিষয়টা এতটা গড়াইতো? আরও কত সাহাবী শহীদ হয়েছে না? এর চেয়ে নির্মমভাবে শহীদ হয়েছে না? হয়েছে। তো খালি হুসাইনের জন্য এমন কেন করতেছে? আমার নবী হুসাইনকে খুব ভালোবাসতেন। আমাদের কষ্টের জায়গা এটা। কাজী নবীর হুকুম অমান্য করে, নবীর আদর্শকে পেছনে ঠেলে হুসাইন হুসাইন বলে চিৎকার করার নাম ইসলাম না। আমি ছোট্ট 2টা হাদিস পড়েছিলাম, হাদিসটির তর্জমা শোনাইয়া খালি শেষ করব। হযরতে আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোনো ইমানদার নারীর জন্য জায়েজ নাই আন তাহুদ্দা আলা মাইয়িত ফাওকা সালাসি লায়াল, 3 দিনের বেশি শোক পালন করা। শোকের দিন কয় দিন? এই সবাই মুখস্থ করেন। শোক পালন করা যাবে কয় দিন? আবার বলেন, শুধু স্ত্রীর জন্য, ইল্লা আলা জাওজ আরবাআতা আশহুরিন ওয়া আশরা, শুধু স্ত্রী স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। আমাদের সমস্যা ওই জায়গায়, 4 মাস 10 দিন না যাইতে 1 মাস পর, হুজুর আমার শাশুড়ি না অনেক অসুস্থ, শ্বশুর মারা গেছে, 1 মাস হয়েছে, চিকিৎসার জন্য আমাদের বাসায় আনতে পারবো না হুজুর। হ্যাঁ, কত রাস্তা যে বের করে বুড়িরে বাড়ি থেকে এতদিন আনে নাই, এখন মনে পড়ছে আনা লাগবে, ওনার মন খারাপ, এই জন্যে নিয়ে আসতে হবে। মিয়া শরীয়তের মাসআলা একটু যাইলেন। 4 মাস 10 দিনের ছোট্ট মোট্ট ওজর সমস্যার কারণে মেয়েরা 4 মাস 10 দিনের ভেতরে ঘর থেকে বের হবে না, এটাই হচ্ছে শরিয়া। ওইটা মানি না, যার জন্য আমার 3 দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নাই, ওটা বছর বছর শোক পালন করতেছি। প্রতি বছর আসলে শোক দিবস, এটা কোন ইসলাম? প্রতি বছর কিসের শোক? শোক কয়দিন বলেন? এত আসতে কেন? আমি আরো জোরে শুনতে চাই। শোক কয়দিন? বছরে একবার। হ্যাঁ, বছরে বলতে রাজি না, আগামী বছর আবার উদযাপন করা লাগবে। তো এখানে বইলা গেলে আবারও সেদিন যদি না করা যায়, বলেন জোরে সরে। শোক কয়দিন? 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেছেন? আবার মেয়েদের জন্য 4 মাস 10 দিন, এর নিচে বের হওয়া জায়েজ? বলেন জায়েজ? কে বলেছেন? নবী আলাইহিস সালাতু। আরে ভাই এটা মাসআলা, উল্টায়েন না, উল্টায়েন না। শেষ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না। এটা বড় ভয়ঙ্কর কথা, সে আমাদের কেউ না। নবী যদি বলেন সে আমাদের কেউ না, এটা কত ভয়ঙ্কর কথা। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কে 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 আমাদের না? তো নবী বলেন, মান দরাবাল খুদুদ, যে মুখে আঘাত করে শোকে, চিৎকার চেঁচামেচি, বুকে আঘাত করে। হ্যাঁ, অসাক্কাল জুয়ুব, এই জামার এই 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 জেব, এটাকে জেব বলে আরবিতে। জেব এটা ছিঁড়ে ফেলা, জামা ছিঁড়ে ফেলা। জেব মানে আমরা বলি পকেট, কিন্তু আরবিতে যেই ফাঁকটা দিয়ে মাথা ঢুকা এটাকে জেব বলে। তো বলে নবী আলাইহিস সালাম বলেন, এটাকে যে ছিঁড়ে ফেলে, কাপড় বক্ষাতে যে ছিঁড়ে ফেলে। এরপর ও দা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো চিৎকার চেঁচামেচি করে, আল্লাহ বুঝি আমারই দেখলো, আরে খোদা, এইরকম কান্নাকাটি করে না মহিলারা বিশেষ করে? আল্লাহ খালি আমারই দেখলো, হায় রে খোদা, আমি কি পাপ করলাম, এই বলে চিৎকার করতেছে। আল্লাহ সবাইরই দেখে। আল্লাহ যদি খালি তোমারই দেখতো, দুনিয়া আদম পর্যন্ত কত মানুষ বাইচা যেত। সবারই আপনজন চলে গেছে, তাই না? আল্লাহ সবাইকেই দেখতেছেন, নতুন আনতেছেন, পুরান যাচ্ছে, এটাই তো দুনিয়া। আল্লাহ সবার সাথেই একরকম করতেছেন। এই এদিক সেদিক, এটা আখেরাতে মুআমেলা সব পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। এইরকম কথাবার্তা না বলা, যেগুলো অভিযোগ অনুযোগ আল্লাহর দিকে যায়, এমন কোনো কথাবার্তা না বলা। মৃত্যু, শোক, কষ্ট, নবী আলাইহিস সালামও কষ্ট পাইছেন, চোখ দিয়ে পানি পড়তেছে হযরত ইব্রাহিমের ইন্তেকালের পর, ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবারা অবাক হয়েছেন, শোক এইভাবে নবী? তো নবী বলছেন, না না, চিৎকার চেঁচামেচি করা নিষেধ,
চোখ আমার নিয়ন্ত্রণে না, এটাতে পানি পড়বেই, এটা তো স্বাভাবিক। কষ্ট তো পাবেনি, কিন্তু কষ্টের মাত্রা যেন ছড়ায় না যায়, প্রকাশটা যেন মাত্রা না ছড়ায়। চিৎকার চেঁচামেচি, কাপড় ছিঁড়া, চুল ছিঁড়া, শরীরে আঘাত করা, এটা কোনো ইমানদারের কাজ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিষয় থেকে, যেগুলো ইসলাম বিরোধী, আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। তাইলে আমরা কালকে থেকেই রোজার আমল শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। আর অন্য কোনো আমল, ওই শিয়াদের এই সমস্ত তাজিয়া মিছিল অংশগ্রহণ করবো না, দেখতেও যাব না, বলেন ইনশাআল্লাহ। মুসলমান নিজে গুনাহ করে না, গুনাহ যেখানে হয় সেখানে থাকেও না, কাজে আমরা অংশগ্রহণ করবো না, সেগুলো দেখতেও যাব না। আবার বিশৃঙ্খলাও সৃষ্টি করবো না, যায় লাঠি নিয়ে পিটানো শুরু করবো না, বেটা এগুলা ইসলাম না, তোরা কেন করতেছস, এই কাজও করবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের বিদআতি কার্যকলাপ থেকে হেফাজত করেন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।